গুড মর্নিং, নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। তো শুরু করছি আজকের দিনটা, নতুন একটি সকাল, নতুন একটি দিন আর নতুন একটি ভিডিও। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখতে থাকো আজকের দিনটা। এখন এখান থেকেই আমি আমার দিনটা স্টার্ট করলাম। দেখতে থাকো আমার কাজকর্মগুলো। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, কেননা আজকে খুব সুন্দর রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর সঙ্গে কাজ করতেও বেশ ভালোই লাগবে। তো দেখতে থাকো আজকের দিনটা। দেখো এত সুন্দর রৌদ্র, ঠান্ডা ঠান্ডা হাওয়া, রৌদ্র সব একসঙ্গে মিলেমিশে একাকার। দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, রোদ আছে, হালকা হাওয়া আছে। দেখো কি সুন্দর লাগছে আজকের ওয়েদারটা, বেশ ভালো লাগছে। তো আজকে আমি এখন রান্না বসাবো, তারপরে বাকি কাজগুলো করব, কেননা কাজগুলো আমাকে করতে হবে। তার জন্য আগে কাজটা করে নিই। তো এবার আমি দেখো এই রুমটা দেখাই তোমাদেরকে। দেখো রুমটার অবস্থা কি অন্ধকার, এই রুমটা ভীষণ অন্ধকার। জানলাটা আমি খুলে, আজকে জানলাটা খুলবো না। আজকে আমি জানলাটা এই কারণে খুলবো না যে কালকে পিছনে না সাপ বেরিয়েছে। তো ওই জন্য জানলাটা আমি খুলবো না, জানলাটা এরকমই থাকবে। যেহেতু আমরা ভাড়াতে থাকি এখানে, তো ঘর মালিক এসে বলে গেল যে জানলাটা খুলতে না, পাশের বাড়িতেই নাকি খুব বড় একটা সাপ বেরিয়েছে। তো জানলাটা খুললাম না, তার জন্য শুধু পর্দাটা সরিয়ে দেব, ওরকমই থাকবে। বাবা ভয় লাগে না বলো? এগুলো জিনিসকে তো খুব ভয় লাগে, তার জন্য জানলাটা আজকে আর খুললাম না। তো যাই রান্নাটা করি, রান্না করে ঠরে তারপরে রেডি করতে থাকি। তো দেখতে থাকো। দেখো এখানে আমি ছানার কোপ্তাগুলো ভেজে নিয়েছি। এখানে আমি আলুটা ভাজছি। আমি একটু আলু দিব, কেননা আমার মেয়েরা একটু আলু পছন্দ করে, তার জন্য আমি আলুটা একটু দিব। বেশি দিব না, অল্প একটুই দিব। ছাড়া সব কিছুই অন্ধকার। মাছ ভাজা, ডাল করতে গেলেও আলু সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত করতে গেলেও আলু সেদ্ধ, ছানার কোপ্তা আমি আলু সেদ্ধ। আমি আলু ছাড়া ভাবতে পারি না। ওই যে আলু সব কিছুর সঙ্গেই যায়, তার জন্য ওই ছানার কোপ্তার সঙ্গেও আমি আলুটাই দিব। আলু সব কিছুর সঙ্গেই যায়। তো এবার আমি মশলাটা রেডি করে নিব। তো দেখতে থাকো, মশলাটা আমি রেডি করব এখন। 1টা বেজে গেছে, চলে আসবে আবার টিফিন নিতে মেয়ের। ততক্ষণের মধ্যে আমার 1:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। এক পাশে ভাতটা বসিয়ে দেবো, আরেক পাশে কোপ্তাটা বসিয়ে দেবো, ব্যাস। বাকি তো উচ্ছে ভাজা, চিচিঙে ভাজা আমার হয়ে গেছে। ডালটা করবো কিনা ওটাই ভাবছি। নাকের পড়েছি। আলুটা আমার ভাজা হয়ে যায়। প্রচণ্ড গাড়ি যায় রাস্তায়। দেখো একটা পাখি, পাখি দেখো বসেই আছে এখানে, চুপ করে বসে আছে পাখিটা। ওরে বাবা, আবার ঝাঁপায়। দেখো দেখো এখানে আমি মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে এটা। এবার আমি দিয়ে দিব চারমগজ আর পোস্তটা, দিয়ে দিলাম। ওয়াও, কালারটা কি লাগছে, সেই আসছে কালারটা, মজা আ গিয়া।
अपने ही हाथों से कुछ बनती है तो दिल गार्डन गार्डन हो जाती है ना। देखो कि सुंदर कलर एসছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, সেই কালার এসছে। এবার যদি আমি দিয়ে দিব আলুটা, কেননা ইচ্ছা করছে না আলুটা দিতে, কিন্তু কী করবো, দিতেই হবে। চলো ওয়াও, আমি এর আগেও বানিয়েছি, আর এই বানালাম। কিন্তু তখন আমি বানিয়েছি আর ভিডিও করিনি, কিন্তু আজকে আমি এই প্রথম ভিডিও করলাম। এটাতে নুন দিই, এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, হালকা করে নুন দিব, যেহেতু আমি আলু ভাজার সময় নুনটা দিয়েছিলাম, তো এখন আমি বেশি নুন দিব না। চিনিটা আমি আগেই দিয়েছি। চলে এসো, কে কে খাবে চলে এসো, যেটুক হয়েছে হয়ে যাবে। এক চামচ করে খেলেই অনেক, তাই না? হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। চলে আসবে ওর বাবা। এবার আমি কি করব বলো তো? এই করব যে আমি এখানে ভাতের জন্য জলটা বসিয়েছি, এখান থেকে অল্প গরম জল আমি এটাতে অ্যাড করব। এই যে অল্প একটু হাউ, আমার মেয়ে আগেই বলে দিয়েছে, মা একদম ঝোল করবে না, মাখা মাখা। ব্যাস, এটা একটু শুকাবে। জানি না মোবাইলে কালারটা কেমন লাগছে, কিন্তু এইভাবে কালারটা ক্যামেরা ছাড়া সেই সুন্দর কালার এসছে, সেই সুন্দর। চলো নাম মতো হতে থাক। এইবার আমি ওখানে চালটা দিব। এইবার মোবাইলটা আমি বন্ধ করব, কেননা চালটা পারবো না, এই জন্য মোবাইলটা আমি বন্ধ করব। দেখো হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেব। ব্যাস, দেখো এখানে আমি একটু করে ডাল বসিয়েছি, ওর বাবার যেহেতু ডাল লাগবে তার জন্য এই ডালটা আমি বসিয়েছি অল্প একটু করে। আর এখানে আমার রান্না দেখো কমপ্লিট। এখানে এই যে ভাত ধরছে, ভাত দিয়ে ভাতটা। আর এখানে হলো চিচিঙ্গা ভাজা, উচ্ছে ভাজা। আর এখানে হলো ছানার কোপ্তা। ব্যাস, ঘি দিয়ে দিয়েছি উপরে। এই হলো আজকের মেনু। এবার আমি মেয়ের টিফিন রেডি করব। টিফিনটা আগে ধুবো, ধুয়ে অল্প বাসন আছে, দেখো না অল্প, দেখতে পাচ্ছ? মেয়ে যদিও খুব সুন্দর করে টিফিন ধুয়ে নিয়ে আসে, আমাকে এত ইসে করতে লাগে না, কিন্তু ধুতে তো লাগবে না। মেয়ে আমার পরিষ্কার করে টিফিন একদম ধুয়ে নিয়ে আসে। তো এগুলো আমি এখন পরিষ্কার করব, দেখতে থাকো। ডালটা হতে থাক, ততক্ষণে ওর বাবা চলে আসবে, মেয়েকে দিয়ে আস্তে আস্তে আমার ডাল হয়ে যাবে, এগুলোও পরিষ্কার হয়ে যাবে আশা করি। তো তারপরে আমার বাকি কাজগুলো। দেখো এগুলো আমি কালকে কেচে দিয়েছি, এগুলো রাত্রেবেলা লাগাইনি, এগুলো লাগাবো এখন, কভারগুলো। দেখতে থাকো। দেখো এখন বাজে 4টা, মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে।
দেখো তো কি অন্ধকার হয়ে গেছে, বাজে বিকেল 4টা, 4:03 বা 4 হবে। দেখো এরই মধ্যে কি অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার। পাখির আওয়াজ, দেখো তো কি অবস্থা। বৃষ্টিও হয়ে গেল, ভালো জমজমিয়ে বৃষ্টি হয়ে গেল, আরও বৃষ্টি পড়ছে। এই যে শুরু বৃষ্টি, দেখো বৃষ্টি আসা শুরু। ভালো লাগে না, কি সুন্দর তো রোদটা ছিল, সেই সুন্দর রোদ্রটা ছিল। ভালো রোদ্দুর না থাকলে, রোদ্দুর থাকলে বেশ কাজে এনার্জি থাকে, বৃষ্টি বৃষ্টি থাকলে একদমই ভালো লাগে না। এগুলা আমার গোপাল সোনার জামা কাপড় সব, দেখো বৃষ্টি চলে আসছে। কেন মনে হচ্ছে ঝড় আসবে, ঝড় ওরকমই লাগছে। পরিষ্কারও হয় আবার মেঘলাও করে। দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে গেছে কতগুলো। আজকে তো জানলা খুলতেই ভয় লাগছে, কেন বলো তো? কালকে থেকে যখন থেকে বললো না যে পাশের বাড়িতে সাপ এসছে, তখন থেকেই ভয় লাগছে। আর জানলাটা খুলছিও না, কিছুই না, ভালো লাগে না। ভয় তো একটা আছেই বলো, তার মধ্যে বড় সাপ, তো ওই আর কি ভয়ের চোটে কিছু ভালো লাগে না। আমি বললাম, মেয়েকেও বললাম ওই পাশের জানলাটা খুলতে হবে না, এটা খোলা ছিল, এখন বন্ধ করলাম, ওই যে বৃষ্টি এসছে তার জন্য বন্ধ করলাম। এটা খোলা ছিল, ওই আর কি ভালো লাগে না এগুলো জিনিস দেখলে পরে। বর্ষাকাল তো এমনি এগুলো জিনিস বের হয়, যদিও ওই দিকটা খুব কম দেখা যায় না, এত এদিকটায় খুব কমেই আছে। যে জামা কাপড় ছাড়তে লাগবে, বাসনটুকু ধোবো, ধুয়ে ঠুয়ে তারপরে জামা কাপড়গুলো ছাড়বো, ছেড়ে টেনে নিই। আর ওকে বিছানাটা দেখলেই তো শুইতে ইচ্ছা করে, মনে যায় শুবি, বিছানাটা ডাকে, কিন্তু কিছু করার নেই, কাজগুলো শেষ করতে হবে, জামা কাপড় ছাড়তে হবে, তারপরে একটু যদি রেস্ট নেই বা বসি, তাহলে যে পাখির কেচের কেচে দেখো, এই যে পরিষ্কার হয়ে যায় আবার মেঘ করে আসে, পরিষ্কার হয়ে যায় আবার মেঘ করে আসে। দেখো চা নিয়ে বসে পড়লাম। চুলটা খুলিনি, চুলটা ভিজিয়ে চান করছিলাম, চুলটা খুলিয়ে আননি। আমার মেয়ের যে কি স্বভাব, চা ঠান্ডা করে চা খায়, এত ঠান্ডা করে চা খায়, বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা করে চা খায়। আমাকে ঠান্ডা চা একদম পছন্দ না, আমি গরম গরম চা খাবো, তার জন্যই আমার ঠান্ডা চা একদম ভালো লাগে না। এদিকে সব শুকনা চুল, পিছনটা ভিজা আছে, আমার ছাড়তে ইচ্ছা করে না, একটু পিট 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 করে চুল ছেড়ে রাখলে ছাড়তে ইচ্ছা করে না। তো ভাবছি আবার তো একটু বাদে রাত্রের রান্নাঘরে যাও, রাত্রেরটা রেডি করো।
এগুলো আমি কেচে দিয়েছিলাম, এখন আমি এগুলো চেয়ারের মধ্যে লাগিয়ে নেব। কালকেই কেচে দিয়েছিলাম, কালকে আর লাগাইনি চেয়ারে। আচ্ছা, রাত্রের খাবার ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, ঘি ভাত, এই হলো রাত্রের খাবার। তো দেখো রাত্রে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, ধোয়া কাচা সব কিছু হয়ে গেছে। এইবার আমার সব কিছু হয়ে গেছে, চুল আছড়ানো ঠাছানো সব হয়ে গেছে। তো এবার আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে মশা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।